আমার প্রশ্ন, মসজিদে যখন জামাত হয়, মেম্বার যেটা সেখানে দুই পিলারে দুইটা লেখা থাকে। একটা হলো এক সাইডে, ডান সাইডে থাকে আল্লাহ এবং বাঁ সাইডে থাকে মোহাম্মদ। এটা লেখা যাবে কিনা একই লেভেলে? এবং যখন আজানটা শেষ হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সম্মিলিতভাবে যে পড়ে, অনেক মসজিদে দেখি যে সম্মিলিতভাবে ওই শেষের বাক্যটা একসাথে পড়ে। এটা কি করা যাবে কিনা? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোন প্রশ্ন করেছেন আমেরিকা থেকে যে মসজিদে অনেক জায়গায় দেখা যায় যে মুসল্লির ডানে বামে দুই পাশে আল্লাহ লেখা আছে, ডান পাশে বাম পাশে মোহাম্মদ পিলারে লেখা আছে। এটা লেখা যাবে কিনা? এরকম লিখে রাখা উচিত নয়। এটা তো ডানে বামে জিজ্ঞাসা করলে সাধারণত বাংলাদেশের মসজিদগুলো, বেদাতিদের মসজিদের সামনে লেখা থাকে, মেহরাবের ওপরে বা ডানে বামে আল্লাহ এবং মোহাম্মদ লেখা থাকে। তো এখানে একটা সাধারণ মানুষের জন্য একটা বিভ্রান্তির কারণ হতে পারে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, অথবা যেমন এক শ্রেণীর মাজার পূজারীরা মনে করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ হয়ে অবতরণ করেছেন, এইরকম কুফরি কথাও রয়েছে। তো এইভাবে জনসাধারণ বিভ্রান্ত হবে, অথবা মনে করবে যে আল্লাহ যেমন দিতে পারেন, নবীও দিতে পারেন। যেমন এক শ্রেণী লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখতারি কুল, সবকিছুর মালিক, তো জাহানের বাদশাহ, সবকিছুর মালিক, তিনি দাতা, এসব মনে করে থাকে। এই জন্য এসব জায়েজ না। ডানে বামে লিখে রাখা আচ্ছা একটু হালকা হলো, তারপরেও এতে লাভটা কি? ডানে বামে আল্লাহ মোহাম্মদ লিখে রাখবেন, এইসব জিকির আজকাল লিখে রাখতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখতে পারেন, কোরআনের আয়াত লেখা থাকতে পারে, জায়েজ আছে, এগুলো করা যেতে পারে। কিন্তু কোনো প্রয়োজন নেই কোরআন আয়াত দিয়ে আপনি মসজিদকে সুসজ্জিত করবেন, এটা এক ধরনের কোরআনের অবমাননা। তারপরে জিজ্ঞাসা করেছেন এই ক্ষেত্রে যে মসজিদে দ্বিতীয় প্রশ্ন করে ফেলেছেন, তো উত্তর দিয়ে দিই, কিন্তু একটি প্রশ্ন শোষণ করবেন না। মসজিদ যখন আজান হয়, আজানের শেষে যখন মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবাই বলে, সবাই মানে যারা এই বিষয়টি জানে না আর ভালো মনে করে, বিদআত কিন্তু ভালো মনে করে হয়, বিদআতকে খারাপ মনে করে করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা একটা বিদআতি আমল। আর একটি বেদাতি আমল আছে আরব বেদাতিদের মাঝে, সব আরবরা বেদাত করে থাকে, হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্য মাবুদ নেই, সত্যি সত্যি। আচ্ছা, আর এক তৃতীয় বেদাত আছে আরব সমাজে, যখন আজান শেষ হয় বা ইকামত শেষ হয় বলে দাইমান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সর্বদা, দাইমান আবাদান লা ইলাহা, সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ। এসবগুলি বেদাত। আজানের জবাব দেবেন, আজানের জবাব দেন, আজানের জবাব দিলে প্রত্যেকটা বাক্যের জবাব দেন। এদিকে আল্লাহু আকবার জবাব দিলেন না, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ জবাব দিলেন না, হাইয়া আলাস সালাত জবাব, হাইয়া আলাল ফালাহ জবাব দিলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর তার জবাব দিলেন না, শুধু শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত হয়ে যাচ্ছে। তো এইভাবে বিদআতের ছড়াছড়ি রয়েছে, এগুলো বিদআত বলে গণ্য হবে, জায়েজ নয়, গুনাহর কাজ। বারাকাল্লাহু ফিক। বলেন। আমরা যখন মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি, কিন্তু আমাদের উপমহাদেশে দেখা গেছে যে এই 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 সুন্নাহটার কোনো ইম্পর্টেন্স দেয় না। তো এটা সম্বন্ধে আপনি একটু বলতেন যে এটা কতটুকু গুরুত্ব। ভারত বাংলাদেশে অধিকাংশ বসবাসকারীরা হচ্ছে হানাফি মযহাব, আর হানাফি মযহাবের অনুসারীদের কাছে বা তাদের আলেম ওলামাদের হাদিসের চর্চা কম, হাদিসের পঠন কম, যার ফলে আমলও কম। মানে সহি সুন্নাহ রয়েছে, সহি হাদিস তারা প্রমাণিত, সেগুলোর প্রতি তারা আমল করে না, বরং অনেকগুলিকে নাজায়েজই মনে করে। যেমন মাগরিবের আজান ইকামতের মাঝখানে কেউ যদি নামাজ পড়ে, এটাকে নাজায়েজ মনে করে হানাফি সমাজে, অথচ সহি হাদিস রয়েছে। এইরকম তাহিয়াতুল মসজিদ সালামের সালাত আহলে হাদিস মসজিদগুলিতে আছে, যদিও একসময় গুরুত্ব এটার কম ছিল তাদের কাছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইলমের চর্চা হয়ে তারা ভালোই গুরুত্ব দিচ্ছে আরবদের মতো। তো এটি সহিহ সুন্নাহ যে কোনো মসজিদে বসলে সে মসজিদের একটি আদব রয়েছে, মসজিদের একটি হক রয়েছে, যার নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালাম, দখল মসজিদ না। এই দখল মসজিদ পরিভাষাটি এটি ভুল ভাষা। মসজিদ প্রবেশ, দখল মসজিদ পরিবেশ, মসজিদ পরিবেশ কি? তো তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামের সালাত, সালাত তাহিয়াতুল মসজিদ সালামি। জি, যেমন কারোর সাথে দেখা সাক্ষাৎ করলে সালাম দেন, ঠিক তেমন মসজিদে আপনি বসবেন তো আপনি 2 রাকাত সালাত পড়ে বসেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ, ইযা দাখালা আহাদুকুম মাসজিদা, তোমাদের যে কেউ যখন মসজিদে, যখন যে কোনো সময় মসজিদে প্রবেশ করুক, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবেন না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না পড়ে নেবে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না আদায় করে নেবে। বিভিন্ন ভাষায় হাদিস বলেছে। আল্লাহ যেন সহি সুন্নাহ মতো আমলের তৌফিক দান করেন। এই সুন্নাহটি আমাদের দেশে একটা মৃত সুন্নাহ ছিল, জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ধীরে ধীরে কোরআন এবং হাদিস দলিলের চর্চা হচ্ছে, সুতরাং মানুষের যেমন জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তো আমলের কোয়ালিটিও সুন্দর হচ্ছে। আল্লাহ আরো বেশি তৌফিক দান। আমার কোয়েশ্চেন হচ্ছে যে 5 ভরি সোনা আর যদি 30 বা 40 হাজার টাকা ক্যাশ থাকে, তাহলে এর উপর কি জাকাত হবে কিনা? 5 ভরি সোনা রয়েছে আর 30,000 টাকার ক্যাশ রয়েছে। একদল বলছেন যে স্বর্ণ চাঁদি দুটোকে একসাথে করে দিতে হবে, দিয়ে জাকাত দিতে হবে। তো এই মতের ওপর জাকাত ফরজ হবে, কারণ চাঁদের নেশাব ধরলে 5 ভরির সাথে এটা মিলালে জাকাত ফরজ হয়ে যাবে, কিন্তু 7.5 ভরি স্বর্ণ না হলে জাকাত ফরজ হয় না। জি, তো এই জন্য যদি সতর্কতামূলক জাকাত দিয়ে দেন তো এটা আপনার জন্য ভালো। এহতিয়াত, সতর্কতা, সাবধানতামূলক জাকাত দিয়ে দেন তো এটা আপনার জন্যই নিরাপদ। আল্লাহু আ'লাম। জি সাহেব, আমি আগামী মাসে প্রথমে নিয়োগ করেছি, বাড়িতে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার 4 বছরের একটা মেয়ে আর 1 বছরের একটা ছেলে আছে। তো তাদের দ্বীনী তারবিয়ত এবং তাদের ইসলামিক পরিবেশের মাধ্যমে যদি লালন পালন করতে যাই, এবং আমার প্রবাসে থাকাকালীন কিভাবে তাদেরকে আমি পরিচালনা করতে পারি, যদি একটি দ্বীনী তারবিয়ত দিতে পারি, একটু আমার নসিহা করতেন সাহেব, সালাফদের বুঝ অনুযায়ী, কিন্তু আমার কোনো শীতলতা না প্রকাশ হোক তাদের কাছে, এবং তার চরমপন্থাও যেন না যায়, বাড়াবাড়ি যেন না হয় সাহেব। তো এই নিয়ে একটু আপনার কাছে নসিহত চাচ্ছি সাহেব, তাদেরকে গুণগার বানাতে পারি ইনশাআল্লাহ বিদিন। বারাকাল্লাহু ফীকুম। প্রথম কথা, প্রবাসে আছেন আর ছেলে মেয়েরা দেশে আছে, সরাসরি তাদের ইমানি প্রতিপালন করা খুব কঠিন। তো এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে আপনার স্ত্রীকে ভূমিকা পালন করতে। আর তারপরে বাচ্চাদের শিখার বয়সটা কেমন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই সময় ধরেন 4 বছর, 5 বছর, বা এত মুখ ফুটেছে, কথা বলতে পারছে 3 বছর, এই সময়গুলোতে আপনি ইসলামের আর কি শিখাবেন? তবে আল্লাহর নাম উচ্চারণ করাবেন, কালেমা তাইয়্যিব উচ্চারণ করাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু গুরুত্বপূর্ণ দোয়াগুলি মুখস্থ করাবার চেষ্টা করবেন, প্রতিদিন যেগুলি পড়তে হয়, সে সুন্নত হোক আর যাই হোক, এইভাবে চেষ্টা করে যাবেন। ইমানি তরবিয়ত এর উপরে একটা আলোচনা করেছি গত সপ্তাহে, শুনে নিন, আমল করবেন। আর 7 বছরে যেহেতু সালাতের নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং তার আগে 5 বছর থেকে শুরু করে 5-6 বছর বয়স, এই বয়সগুলোতে তাহারা পবিত্রতা শিখাবেন, ওযু, গোসল ইত্যাদি, এসব, তায়াম্মুম, তারপরে সালাতের দোয়া, জিকির আজকার ইত্যাদি কিছু সূরা মুখস্থ করানো, এগুলো করবেন। আর তার উপরে সাধারণত লেখাপড়া মানুষের বা বাচ্চাদের 6 বছর থেকে শুরু হয়। তার আগে কোনো জরুরি নাই যে তার আগে আপনার লেখাপড়া করাইতে হবে, কিন্তু যদি ধারণ ক্ষমতা ভালো থাকে, তার আগে কোরআন মুখস্থ করতে পারেন তাহলে ভালো। আর না হলে আপনি এই 6 বছর 7 বছর থেকে এগুলো কাজ শুরু করবেন, যাতে করে যে আমলগুলি করা ফরজ সেগুলি সম্পর্কে আগে জ্ঞান অর্জন করে নিতে পারে। এইভাবে আপনি ছেলেমেয়েদের তরবিয়ত করবেন। দূর থেকে কি করবেন? দূর থেকে আপনি উপদেশ দেবেন। দূর থেকে যখনই কথা বলবেন শুধু দুনিয়ার গল্প, হাসি রসিকতা, আর বাচ্চাদের নিয়ে হাসাহাসি করা বা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা, অথবা তাদেরকে দুনিয়ার কথা বলা, এইসব না করে দিনের কথা প্রত্যেকবার কিছু দিনের কথা বলবেন, কিছু দোয়া শুনবেন, কিছু সূরা শুনতে চাইবেন, দিনী বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আর স্ত্রীকে উপদেশ দেবেন যে তাদের যেন ইমানি যত্ন নেয়, এসব করবেন। আর সরাসরি তরবিয়ত অত্যন্ত গুরুত্ব রাখে। এই জন্য অধিকাংশ প্রবাসীরা ছেলে মেয়েদের ইমানি তরবিয়তের ক্ষেত্রে কঠিন সমস্যার সম্মুখীন হয়। দূরে থাকার কারণে ছেলে মেয়েরা ওইভাবে হয়তো মানুষ হতে পারেন না, অনেকের ক্ষেত্রে এটা ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করেন। আর সবচেয়ে বড় কথা দোয়া করবেন, তার সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি দোয়া আপনার কবুল করেন তো ইমানি তরবিয়তকে আল্লাহ সহজ করে দেবেন, ছেলে মেয়েদের নেক হায়াতকে আল্লাহ সহজ করে দেবেন। দোয়া করবেন, দোয়া করতে গাফিলত করবেন। বারাকাল্লাহু ফীকুম। আমি মসজিদে সালাত আদায় করতে গিয়েছিলাম, মানে অনেকদিন হয়ে গেছে, আসলে ওয়াক্তটা মনে পড়ছে না, জোহর কি আসর হবে, তো জামাতটা ছুটে যায়। তো পরবর্তীতে কিছু ওখানে অনেকে মিস করে, তো তাদেরকে নিয়ে জামাতে
জামাত পড়া হয়, কিন্তু তারা ছিল হানাফি এবং তারা জামাত পড়লো কোনো ইকামত ছাড়াই। তো এটা সে হয়েছে কিনা আসলে জামাত? কোনো সমস্যা নেই, একামত ছাড়া সলাৎ হবে, একামত ছাড়া সলাৎ হবে। জি, সলাৎ শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে, তার আগে একামত যদি জামাত হয় তাহলে একামতের গুরুত্ব রয়েছে, আর তারপরে যদি কেউ একামত না হতো তো সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। প্রশ্নটা ছিল যে এখন ধরো ডেলিভারিকে ছবি টবি তোলার জন্য খুব অসুবিধা, ছেলে ডাক্তার, আবার তোমার হচ্ছে ছবি তোলার জন্য ছেলে ডাক্তার, দেখানোর জন্য ছেলে ডাক্তার, যাই হোক সেগুলো কোনো রকম করে ম্যানেজ হয়েছে মেয়ে ডাক্তার। কিন্তু যে সেন্টারে যাই আমরা, সেন্টারে গিয়ে তোমার হচ্ছে ডাক্তার আসছে, ওখানে চেক আপ না করলে জন্ম সার্টিফিকেট বা তোমার অন্য কিছু মানে যে আশাগুলো থাকে আমাদের এখানে, তারা একটু সমস্যা করছে যে তোমাকে দেখাতে হবে, মানে পর্দার খুব ব্যাঘাত হচ্ছে। তো একটু ওটা জানার ছিল যে পর্দাটা মানে পরিপূর্ণ হচ্ছে না স্ত্রীর, আমার স্ত্রীর, তো আমরা কি করতে পারি ওটা? যথাসাধ্য চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচার। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন সূরা তাগামুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনি যদি জানেন যে আমার এই কাছের হসপিটালে মহিলা ডাক্তার নেই আর আমার স্ত্রী চিকিৎসা করবো একটু দূরে আছে, একটু পয়সা বেশি খরচ হবে, আমি করতে পারবো, তাহলে সেটাই করবে। আর যদি দেখা যায় যে না, আমি যতটা আমার কাছে আর্থিক সচ্ছলতা আছে বা পয়সা আছে বা যতটা সম্ভব তাতে আমি কোনো মহিলা ডাক্তার পাচ্ছি না, পুরুষ ডাক্তার কাছে নিরুপায় যেতেই হচ্ছে, তখন জায়েজ, তখন জায়েজ। আল্লাহ সেই ক্ষেত্রে ধরবেন না, আল্লাহ সহজ করুন। বারাকাল্লাহ, আল্লাহ হেফাজত রাখুন। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রেক্ষিতে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখানে ফ্রি মিক্সিং আছে, তো এইখানে ছেলেদের জন্য চাকরি করা কি জায়েজ হবে? আপনার চাকরিতে একেবারে একাকার যদি না হয়ে যেতে হয়, বেঁচে থাকতে পারছেন, আপনি হয়তো শিক্ষকতা করছেন আর ক্লাসে পড়িয়ে দিয়ে আর সামনে হয়তো মেয়েরা আছে, যদি সম্ভব হয় তবে হিজাব করতে বলবেন সেখানে, আর তারপরে আপনি সেখানে দৃষ্টি নত রাখবেন আর পড়িয়ে চলে আসবেন, তাহলে জায়েজ হতে পারে। কিন্তু একাকার হওয়া, সেটা যে একসাথে পাশাপাশি বসে একই ল্যাবে কাজ করছেন, একই সাথে স্বামী স্ত্রীর মতো গল্প চলছে, হ্যাঁ, হাসি রসিকতা চলছে, আর নির্জনতা, হ্যাঁ, একজন পুরুষ ডাক্তার, ফিমেল নার্স, আর দরজা বন্ধ করে হ্যাঁ সে ডিউটি করছে, এইরকম চাকরি হারাম, এরকম চাকরিগুলো হারাম। বুঝতে পেরেছেন? জাযাকুমুল্লাহ খাইর। আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে পশ্চিমবঙ্গের মধ্যে অনেকে ঈদের সময় তাদের কথা যে ধরুন আরো একদিন আগে ঈদ হয়, তো তাদের কথা সেই দিনও যদি 18 তারিখে সৌদি আরবে ঈদ হয় তাহলে পশ্চিমবঙ্গে 18 তারিখে ঈদ পালন করতে হবে। তাদের কথা হচ্ছে যে ঈদ একদিনে পালন হয়, ঈদ 2 দিন হয় না। তো অতএব এটা মানে নিয়মটা কি? যদি সারা বিশ্বের মুসলিমরা এক হয়ে যেত 1400 বছরের ইতিহাসে, তাহলে সেটা সম্ভব হইতো। এই কথা শেখ আলবানী বলেছেন রাহিমাহুল্লাহ। কিন্তু 1400 বছর আগে থেকে, 1400 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত কোন জামানায় এই ঐক্য হয়নি বিশ্বের। কথা বোঝা গেছে? বরং প্রত্যেক অঞ্চল, প্রত্যেক দেশের মানুষ চাঁদ দেখে ঈদ করেছে, চাঁদ দেখে রোজা শুরু করেছে, চাঁদ দেখে হজ করেছে, সুতরাং সে অনুযায়ী আমল করবেন। জি, ঐক্যকরণ সম্ভব হয়নি বিগত জামানে, সুতরাং এখনো সম্ভব নয়, ফিতনা ফাসাদি হবে। বারাকাল্লাহ। শায়খ, আমি যদি কারণ নামে গীবত করি, এটা তো কবিরা গুনাহ। এখন কথা হচ্ছে যে আমি এখন তার কাছে ক্ষমা চাইবো কিভাবে? আর যদি সে ক্ষমা না করে তাহলে আমার করণীয় কি? গীবতের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে সরাসরি ক্ষমা চাইলে অনেক সময় বেশি কষ্ট পাবে। আর আজকালকার মানুষ সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের মতো না, ওইরকম ঈমান না। তো না বলাটাই ভালো ছিল। বলে দিয়ে তার মনে আরো হয়তো শত্রুতা বিদ্বেষ, যে তুমি আমার বদনাম করেছো, হ্যাঁ, আমাকে ছোট করেছো ইত্যাদি, আরো খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে। এই জন্য ওলামারা বলছেন বলতে হবে না। কারো গীবত করলে যদিও বান্দার হক, তাকে বলতে হবে না যে আপনার গীবত করেছি, বরং তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার ভালো করবেন। 1। 2 নম্বর যেটা করবেন, যে যেই মহলগুলিতে, যেই আপনার বান্ধবীদের মাঝে, যেই ফ্যামিলিতে গিয়ে বদনাম করেছেন, তাদের গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, সেখানে সুনাম করবেন, সুনাম করবেন। কিছুদিন আগে দুর্নাম করেছেন, এখন সুনাম যখন করবেন, মানুষরা বুঝে যাবে যে না, ও ভুল বুঝেছিল আসলে ওর সম্পর্কে, বা আগের বুঝটি ভুল ছিল, এখন সঠিকটা বলেছে। এভাবে আপনি গুনাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। বারাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে যদি কাউকে কেউ মেরে ফেলে,
তাহলে সেই ব্যক্তি কি এটা কি মার্ডার হবে? যেহেতু ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, এমনি একটা সরকারি বেআইনি কাজ করতেছে, সে এমনিতে অপরাধ সরকারি আইনে, তারপরে একজনকে মেরে, সে হতে পারে বুড়া কিংবা হতে পারে নাবালক। জি এটাই। তাহলে সেটা কি মার্ডার হবে কিনা আর কি, মানে তিনার ওই ছাড়া কেউ যদি গাড়ি চালায় তাহলে প্রথম আল্লাহর নাফরমানি করলো, কারণ আল্লাহ এটা নিষেধ করেছে। 2 নম্বর সরকারি আইন অমান্য করলো। 3য় গুনাহ করলো। সরকারি আইন বৈধ কাজের ক্ষেত্রে যেসব আইনগুলি রয়েছে, কোনো পাপ করতে আমাকে বাধ্য করা হয় না, আপনাকে বাধ্য করা হয় না, ভালো কাজ। ড্রাইভিং লাইসেন্স আপনি নেন তারপরে গাড়ি চালান বলছে, এটা গঠনমূলক কাজ। এতে মানুষের জীবনের নিরাপত্তা, আপনারও নিরাপত্তা রয়েছে, আর আপনি রাস্তাঘাটে যে গাড়ি চালাবেন সেখানেও অন্যদেরও নিরাপত্তার বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচান, অন্যকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবেন। সুতরাং আরেকটি গুনাহ করবেন। আর তারপরে যদি বিনা লাইসেন্সে গাড়ি চালাতে কাউকে মেরে দেয় তাহলে সে কাবিরা গুনাহ করবে, সেটা আরেকটি কাবিরা গুনাহ। তো বহু গুনাহ করবে, বিভিন্ন দিক থেকে সে কাবিরা গুনাহে লিপ্ত হবে। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ, হারাম কাজ কখনো করবেন না। মুসলিম দেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, সেকুলার দেশে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনি, কেউ আপনার জুলুম অত্যাচার করলো আপনার জন্য হারাম কাজ করা বৈধ হয়নি, কখন না। কেউ ঘুষ নিচ্ছে, ঘুষ না দিলে ধরেন লাইসেন্স হবে না, তারপরেও আপনি সেখানে আপনি হারাম কাজ করতে পারেন। আপনি হারাম কাজে জড়াবেন, অন্যদের হারামের জন্য আপনি হারামে জড়াবেন। সুতরাং কেউ যদি এইভাবে বিনা লাইসেন্সে গাড়ি চালায়, আর সে গাড়ি চালায় পারদর্শীও ছিল না, আর কোন একজন কে অ্যাক্সিডেন্ট করলো, আর সেই অ্যাক্সিডেন্টে সে পথচারীর ভুল না, এই লোকের ভুল আছে, তাহলে সে খুনি, মার্ডার করে। কিন্তু পথচারী অনেক সময় ভুল করে, হর্ন দেওয়া হয়েছে তারপরে শুনছেন না, অথবা সেই সময় এভাবে চলতে হয় না, হাইওয়ে দিয়ে এভাবে রাস্তা পারাপার করতে হয় না, পারাপার করছে, তাহলে তারও ভুল আছে। এইসবগুলিও খেয়াল রাখতাম। আল্লাহ বুঝা তৌফিক দান করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সার্বিক জীবনে। ইসলাম শুধু 2-4টি ধর্মকর্মের নাম নয়, এই মসজিদের সাথে সীমিত নয়, সার্বিক জীবনে ইসলাম পালন করতে হবে। বোঝা গেছে? উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তৌফিক দান করুন। হচ্ছে আমরা যারা বাংলাদেশে ভিতের 3 রাকাত নামাজ পড়ি, তো আমরা মূলত রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়ে থাকি। তো দোয়া কুনুতের আগে আমরা একটা উল্টা তাকবীর, যেটাকে বলা হয় উল্টা তাকবীর দিয়ে থাকি দোয়া কুনুত পড়ার আগে। এটা কি সহিহ হাদিস দ্বারা মানে প্রমাণিত? আর একটা বিষয় হচ্ছে শায়েখ, আমরা একটা ওই যে দোয়া পড়ি জাউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা কি সকালবেলা পড়া যাবে? এটা মূলত হাদিসে মনে হয় যে সন্ধ্যার দিকে পড়ার জন্য বলা হয়েছে। তো এটি আমার প্রশ্ন ছিল। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সন্ধ্যাবেলা জিকির আছে, সন্ধ্যাবেলা পড়ার কথা আছে, বা যে কোনো অবতরণ করলে আছে, কিন্তু সকালবেলা পড়া হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জন্য সেটা করবেন না। আল্লাহু আ'লাম। একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন, কি যদি কুনুত পড়ে তো সূরা পড়ার পরে কুনুত পড়ে নেবে? তাকবীর যদি পড়তে হয়, যা হানাফিরা করে, তাহলে ওরা প্রমাণ দিবে। আমার জানা নাই যে এখানে কোনো তাকবীর আছে, কারণ তাকবীর নড়াচড়ার সময় ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করলেন সালাতে, হয় ঝুঁকলে না হলে উঠলে, হরকত করলে। এখানে কোনো হরকত নেই, নড়াচড়া নেই, বিনা নড়াচড়ায় তাকবীর প্রমাণিত নয়। সুতরাং এটি সুন্নতের খেলাফ মনে হয়। আল্লাহু আকবার। তারপরে যদি আপনি মুক্তাদি হন তো তাদের অনুকরণে ওইভাবে পড়বেন, কিন্তু আপনি তাকবীর দেবেন না, তারা দিচ্ছে। হলো কি, এই যে অসুস্থ ব্যক্তি যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, সেটা যদি বসে পড়ে, তাহলে কি সে কাতারের ডান দিকে বা বাম দিকে লাস্টে বসবে? এটা কি হাদিস আছে? সেটা আমি জানতে চাইছি। সে চেয়ারে বসা যাতে প্রশ্ন, চেয়ারে বসলে কাতার সোজা হয় না। আজকাল বসা মানে চেয়ারে বসা ধরে নিয়েছেন কেন? এটা তো ওলামারা জায়েজ করেছেন, কথা বোঝা গেছে। কিন্তু চেয়ারে বসলে হয় কাতার সোজা হবে না, আপনি কাতারের চেয়ারের পায়ের সাথে পা মেলাবেন অন্য পাশের লোকের, না আপনার পায়ের সাথে? আপনার পায়ের সাথে পা মিলাইতে হবে। আপনার পায়ের পায়ের সাথে মিলালে চেয়ারকে পেছনে রাখতে হবে, পিছনে রাখে তার আপনার পেছনে যদি কাতার লাগে তাদের ডিস্টার্ব করলেন আপনি। চেয়ারে নামাজ পড়ার বিষয়টি অগতির গতি, কেউ যদি পা মুড়িয়ে ভাঁজ করে বসে না পড়তে পারে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে বসে পড়া মানে এমনি বসে পড়া, যেমন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সব পড়ে এসছে আগের জামানার লোকেরা, আমরাই দেখেছি।
আমাদের মুরব্বীদেরকে যে তারা বসে পড়েছেন, মানে এমনি বসে জমিনে বসে পড়েছেন, কেন চেয়ারে পড়তে যাবে? কথা বোঝা যাচ্ছে? একটু কিছু হলো চেয়ারে বসে গেল, আর এদিকে কাতার ঠিক হচ্ছে না। আমি চেয়ারে বসে সালাত পড়াটা অগতির গতি মনে করি, যদি কেউ পা ভাঁজ করে বসতে না পারে সেই ক্ষেত্রে। আল্লাহু আকবার। দেখা যায় যে বাতাসে অন্যদের গাছের পাতা অন্যদের জায়গায় আসে, তখন দেখা যায় যে অনেকে সেটা কুড়িয়ে নেয়। তো এটা কি হিসাব দিতে হবে না? যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে, আমাদের দেশে আম বাগানে আমের পাতা ঝরে পড়ে, তখন অন্যরা কুড়িয়ে নেয়। যদি বাগান মালিকের কোনো আপত্তি না থাকে তো জায়েজ আছে, সেটা বুঝে নিতে হবে। যারা পাতাগুলি কুড়াচ্ছে তাদেরকে বুঝে নিতে হবে, হয় সরাসরি জিজ্ঞাসার মাধ্যমে, অথবা এমনি সাধারণভাবে সবাই কুড়াচ্ছে, কিছু বলছে না, মালিকেরা দেখছে, এটাই অনুমতি, এটাই অনুমতি। আর যদি আপত্তি থাকে যে না আমাদের এগুলো প্রয়োজন রয়েছে, আমরা কুড়াবো, তাহলে তখন জায়েজ নাই শুধু। আর এমনি সাধারণ অবস্থাতে আসল হচ্ছে যে এই পাতাগুলি বাগান মালিকের প্রয়োজন নেই, সুতরাং সেটা যদি কেউ কাজে লাগাতে পারে, গরিব মানুষরা জ্বালানির কাজে লাগাইতে পারে, তো সেটা কুড়ানো জায়েজ। আল্লাহু তাআলা। জি। গত 8ই মে আমি একটা মেয়েকে বিয়ে করি। মেয়েটা আমার মামির ভাগ্নি। মামি আমাকে বলেছিল মেয়েটা মাদ্রাসায় পড়ে, পরে জানতে পারি মেয়েটা মাদ্রাসায় পড়ে না। একদিন বিয়ের পরে তাকে আমি জিজ্ঞেস করি কালেমা শাহাদাত পড়তে, সে বলতে পারে না, সে নাকি এটা কখনো পড়েনি। এবং সে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, এবং এটার অর্থ বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাকে আল্লাহ সম্পর্কে বলতে বললে সে বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো মাবুদ, তার কোনো শরীক নেই, তার কোনো তুলনা নেই। বিয়ের আগে সে রমজান মাসে প্রশ্ন বললেন, এখন প্রশ্ন কি আপনার? সাহেব, এখন বিয়ের পরে সে এখন নামাজ পড়ে, মাঝে মাঝে কাজা হয়, কাজা আদায় করলে সে কাজা হলে আমি তাকে কাজা করতে বলি। এবং প্রশ্ন হচ্ছে সে যে কালেমা শাহাদাত বলতে পারে না, সে কি মুসলিম ছিল? আমাকে কি আবার তাকে কালেমা শাহাদাত পুড়িয়ে বিয়ে করতে হবে? আমাদের আসলে করণীয় কি? কালেমা শাহাদাত কেউ যদি পড়তে না পারে আর বিশ্বাস করে, তাতেই সে মুসলিম হয়ে যাবে। ও বোবা মুসলিম থাকেন না, কেউ যদি উচ্চারণ শুদ্ধ না করতে পারে কিন্তু তার অর্থ বুঝে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, নিজের ভাষায় আরবিতে যদি না বলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করে এবং এটা বুঝে, তাহলে সে মুসলিম। বোঝা গেছে? আপনার বিয়ের নবায়ন করতে হবে না। সে মুসলিমের ঘরের সন্তান, বলেছি তো, মুসলিমের ঘরের সন্তান আসা হচ্ছে সে মুসলিম, প্রাকৃতিক ভাবে সে মুসলিম, আল ফিতরা। বারাকাল্লাহ ফিক। কোনো অসুবিধা যাবেন না, আপনার বিয়ে শুদ্ধ আছে, সংসার করেন, শিখান তাকে। হ্যাঁ, রেলওয়ে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য আমি পড়াশোনা করছি। তো রেলওয়ে চাকরিটা এইরকম যে বিভিন্ন স্টেশন বা ট্রেন, মালগাড়ি এইসবের একটা মানে হিস্টোরি গুলোকে অ্যানালাইজ করে একটা রিপোর্ট তৈরি করা, বা ভবিষ্যতে কোন ধরনের কথা ক্লিয়ার আছে না? আর বিষয়টা বুঝি না, ক্লিয়ার করে বলেন, আপনার সাউন্ড ক্লিয়ার না। আমার প্রশ্নটা হচ্ছে কিসের ট্রেনিং নিচ্ছেন বুঝিয়ে বলেন। ট্রেনিং বলতে এই চাকরিটার মূল কাজ হচ্ছে যে ট্রেন, মালগাড়ি বা স্টেশনের বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে গত বছরের বা ভবিষ্যতে কি করতে হবে, এইসব নিয়ে পুরো একটা রিপোর্ট তৈরি করা এবং সরকারের কাছে পেশ করা, যে নতুন কোনো ট্রেন আয়োজন করা হোক অথবা নতুন কোনো জনসেবামূলক কাজ করা হোক যাতে মানুষের সুবিধা হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ট্রেন এখানে নারী পুরুষ অবাধ মেলামেশা করে, একসাথে যাতায়াত করে, এইসব কারণের জন্য কি আমার ইনকামটা হারাম হবে? এইটা ট্রেনে নারী পুরুষ একসাথে যাতায়াত করে সেই জন্য আমি জানতে চাচ্ছি যে ওনার এই কারণে কি ওনার ইনকামটা নারী পুরুষ যাতায়াত করে, এটাকে অবাধ মেলামেশা বলা যায় না। যদি সেখানে মাহরামের সাথে, সামনে সিটি কেউ মাহরামের সাথে সফর করছে আর মুখোমুখি অন্য আর ফ্যামিলি আছে, এতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আর কেউ যদি বেপরদা চলাফেরা করে তার জন্য আপনার চাকরিতে অসুবিধা কি? আপনার চাকরির হালাল হারাম নির্ভরশীল আপনার পেশার উপর, আপনার কাজের উপর। আপনার কাজটির ধরন কি? আপনার কাজটি হচ্ছে উপকারী কাজ, হ্যাঁ, সরকারি কাজে, হ্যাঁ, রেলের আসবাবপত্র, মাল সামানের সংরক্ষণ অথবা সেগুলির যথা জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে যাতে ব্যবহার হয়, নষ্ট না হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, এইসব কাজ। তো আপনার রুজি হালাল, আপনার চাকরি হালাল। এখন ট্রেনে যাত্রী, বাসে যাত্রী, কে যাচ্ছে, কে মাহারাম সহ যাচ্ছে, কে মাহারাম সহ যায় না, কে একা সফর করছে, এই জন্য তো আপনার রুজি হারাম হবে না।
তাহলে তো কোনো কাজই জায়েজ হবে না। হ্যাঁ, বাসে অনেক যাত্রী, একাই মহিলা উঠছে, সেই জন্য বাস চালানো বা বাসের মালিকদের রুজি হারাম হয়ে যাবে নাকি? এত বাড়াবাড়ি কেন? দিন বোঝার চেষ্টা করে, আপনার নিজের কাজটি হালাল হালাল, আপনি সরাসরি কোনো পাপে ইনভলভ না, জড়িত না, ব্যাস এতটাই যথেষ্ট। বারাকাল্লাহু ফিক।